নমস্কার বন্ধুরা, এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমি এই জলদি ফুলকপি ও বাঁধাকপি চাষের বীজ দানা বোনাটা আজকে দেখাতে এসেছি। আর এমনিতে অনেক সময় লেট হয়ে গেছে, আর দেরি করবেন না। আজ শ্রাবণ মাসের 9 তারিখ ও জুলাই মাসের 26 তারিখ হয়ে গেছে। এই দানাটা যত লেট করবেন তত ক্ষতি হবে, কারণ যত দ্রুত কপিটা আপনি বাজারজাত করতে পারবেন তত বাজার দর ভালো পাবেন। তাই এমনিতে সময় অনেক নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট না করে বীজ দানাটা এক্ষুনি বুনে নিন। বীজ বোনা থেকে মূল জমিতে চারা বসানো অবধি, ফুলকপি বড় করা পর্যন্ত সমস্ত ভিডিও আপডেট দিতে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। চলুন আমি বীজ দানাটা কেমন করে ফেলছি দেখে নিন। প্রথমে এরকম একটা সেট করে নেবেন। সেটটা এরকম উঁচু করে ভালো করে হাইট করে মজবুত করে সেটটা করে নেবেন, নিয়ে তারপরে দানাটা ফেলছি দেখে নিন। আমি যে জাতগুলো বেছে নিয়েছি, বায়ারের ফুলকপি 4051 ও বায়ারের বাঁধাকপি রয়্যাল ক্রস প্লাস। আপনারা আরও অনেক জাত আছে, করতে পারেন। বর্ষার সহ্য করার ক্ষমতা বেশি এদের। পানের 1008 ও সেমিনারের ডন ও টকিটার পেস্টিজ, এগুলো করতে পারেন, এগুলো ভালোই হয়। এই দানাটা কিভাবে বুনবো আপনাদেরকে এক্ষুনি দেখাবো। প্রথমে প্যাকেটটা কেটে নেবেন, কেটে নিয়ে দানাগুলো ঢেলে নিলেন, নিয়ে তারপরে দানাটাকে একটু শোধন করে নেবেন। এই স্প্রিন্ট পাউডার একটু অল্প করে মাখিয়ে নেবেন, নিলে বীজটা শোধন হয়ে গেল। গিয়ে এবারে কিভাবে মাটিতে দেবেন দেখাচ্ছি। নিয়ে মাটিটা এইভাবে ভালো করে সমান করে নিলাম। একটু মাঝখানে হালকা উঁচু মতো ভাব রাখবেন, যাতে খুব বেশি এই যে দুই সাইডের জলটা ভালো করে দিলে বেরিয়ে টেরিয়ে যায়। এরপর আপনি একটা, যাতে এর লেনটা ঠিক রাখার জন্য এরকম একটা ছোট ছোট ভাগ ভাগ করে নেবেন, যাতে দানাটা এরকম করে ফেলতে ফেলতে সুবিধা হয়, নাহলে আপনার গুলিয়ে যাবেন। এইরকম আমি ফেলছি দেখুন, দেখুন একটা একটা করে ফেলবেন, এরকম একটু পাতলা করে ফেলবেন, যাতে চারাটা ভালো শক্ত হয় অথচ মোটা হবে, বেশি ঘন না হয়। তারপর আবার একটা বাড়ি নেবেন, আবার এরকম একটু গ্যাপ দিয়ে এরকম এরকম মাঝখানে, যাতে দানাটা ফেলতে সুবিধা হয়, এইভাবে ফেলবেন। বীজটা পুরো ছড়ানো হয়ে গেছে। এবার এই থাইমেট আর এই ফেরিডন দুরকম মিক্সড করে নিচ্ছি। এরকম মিক্সড করে নিয়ে এর উপর ছড়িয়ে দেব। থাইমেটটা দেওয়া হয়ে গেলে এবার এই পুরনো গোবর আর ভার্মি কম্পোস্ট এক জায়গায় মিক্সড করা ছিল, এগুলো এবার এর উপরে এরকমভাবে পুরো করে ভালোভাবে একটু মোটাভাবে ছড়িয়ে দেবো। এইভাবে সব জায়গাটা এরকম মোটা করে সব ঠিকঠাকভাবে দিয়ে দেবো। জলটা এইভাবে হালকাভাবে জল দেবো, শুধু মাটিটা ভিজবে, বেশি জল দেবো না। বেশি জল দিলে দানা পচে যাওয়ার চান্স থাকে, শুধু মাটিটা ভেজার জন্য জল দেব। এই ঝারি করে দেবেন আপনারা, জলটা খুব ভালো হবে, তাতে সব জায়গায় সমানভাবে জলটা পড়বে। ঝারি না থাকলেও অসুবিধা নেই, এর উপর কাপড় ঢাকা দেবেন, দিয়ে বালতি করে জল দিয়ে দেবেন হালকা হালকা করে। জল দেওয়া হয়ে গেলে এবার শুধু এরকম একদম একটা কাপড় নেব, গোটা কাপড়, সুতির কাপড় নিয়ে এটা পুরোপুরিভাবে ঢাকা দেব, পরিষ্কারভাবে সব জায়গাটা ঢাকা দিয়ে দিতে হবে। এরকমভাবে বিছিয়ে দেব। একটা কাপড়ে পুরোপুরি ঢাকা পড়েনি, তাই আবার সাইডে আরেকটা কিছু ওড়না নিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর অঙ্কুর বের হলে দেখিয়ে দেব। চল।